দুষ্কৃতিকারীদের সাথে যদি কারো কোনো যোগসাজশ থেকে থাকে অথবা কাউকে সহযোগিতা করে থাকে অথবা এক্ষেত্রে যদি কেউ যদি ইনভলভ থাকে সেই বিষয়গুলো অবশ্যই আমাদের এই ইয়েতে পেরিফেরির মধ্যে আসবে। আমাদের কথা হলো যারা রাষ্ট্রের সম্পদ যারা চুরি করেছে অথবা তছরূপ করেছে তারা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা যেমন হবে তেমনইভাবে এখানে এই বিষয়গুলো রেস্টোরেশনের পরে এগুলোর প্রোটেকশনের জন্য আমাদের মানে সামগ্রিক যে প্রয়াস এবং প্রচেষ্টা সেটি আমরা অব্যাহত রাখবো। ইন্টেলিজেন্স এটি কাজ করছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ নিয়ে কাজ করছেন। এটি আমরা মনে করি যে এটি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত অবহিত আছে এই বিষয়টা নিয়ে যে কাজ চলমান। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তো আপনারা অপেক্ষা করেন, আমরা মনে হয় যে এটি একটি জাতীয় পূর্ণাঙ্গ তালিকাটা প্রকাশ করা যায় এবং এই তালিকায় যেন কোনো ভুলভ্রান্তি না থাকে। যারা প্রকৃত দুষ্কৃতিকারী এই অপরাধের সাথে যারা সংশ্লিষ্ট তারা যেন সবাই তালিকাভুক্ত হতে পারে, সেই জন্য আমার মনে হয় যে সময়টুকু দেওয়া প্রয়োজন সেই সময়টুকু আমরা দিতে। ইজারা নিয়ে যখন কোশ্চেন ছিল যে সারা দেশে ইজারা প্রদান করা হচ্ছে, সুতরাং এখানে ইজারা কেন দেওয়া হচ্ছে না, তা আমরা বলেছিলাম এটা একটা পূর্ণাঙ্গ স্টাডি হওয়া প্রয়োজন। গত পরশুদিনও আমি এটি ক্যাবিনেটে বলেছি যে এটি একটি কম্প্রিহেন্সিভ স্টাডি হওয়া প্রয়োজন। স্টাডির পরে যে কি করণীয় সেটি যদি যেভাবে স্টাডি রিপোর্ট হবে, রিকমেন্ডেশন হবে, সেই বেসিসে আমরা কাজ করব।